আজকে আমি তোমাদেরকে অষ্টম শ্রেণীর বীজগণিত 4.3 উৎপাদক বিশ্লেষণের এই 35 নম্বর অঙ্কটা সলভ করব। তো অঙ্কটা সলভ করার থেকে সবচেয়ে ভালো হবে এর পিছনে কি কি মেকানিজম কাজ করে আর কিভাবে একই ক্যাটাগরির অঙ্ক তুমি সলভ করতে পারো সেই বিষয়টা বোঝা। তো দেখো প্রথমে আমরা অঙ্কটা দেখি। অঙ্কটা আছে কি 3x² + 11x 4। তো এই যে তিনটা পার্ট তোমাকে প্রথমে রাখতে হবে, তিনটা পার্ট। এই পার্টটা যদি হয় x², এইটা হবে তার হাফ x। এটা যদি x4 হয়, এটা হবে x²। এটা যদি x6 হয়, এটা হবে x³ এটা যদি x4 হয়, 8 হয়, তাহলে এটা হবে x4। এই তিনটা পার্টের মাঝের পার্টটা তোমাকে দেখতে হবে হাফ। এটা যদি ডবল হয় এটাও হাফ হবে, এটা যদি 2 হয় এটা হবে 4। এই একটা পার্ট গেল। এখন এই পার্ট যখন তুমি দেখবা যে হ্যাঁ এই ক্যাটাগরিতে অঙ্ক মিলছে, তখন তোমাকে এই উৎপাদক বিশ্লেষণে আগাইতে হবে। এখন পরবর্তী স্টেপ কি? পরবর্তী তোমাকে মনে মনে এই দুটোর সঙ্গে গুণ করে নিতে হবে। প্রথমে এইটা আর এইটা। দেখো কি গুণ করলি, তাহলে আমি যদি করি 3x² গুণ 4 সমান কত হয় 1 2 12x²। এখন যে মূল বিষয়টা রয়েছে, মূল বিষয়টাই এখনই মূল বিষয়। সেটা কি? এই সংখ্যাটি, এই মাঝের সংখ্যাটা দুইটা সংখ্যা দ্বারা বিভক্ত করতে হবে। বিভক্ত কি? এটাকে ভাঙতে হবে। কীভাবে ভাঙতে হবে? আলাদা করতে হবে। ওই দুইটা সংখ্যা আবার একসাথে করলে যেন এইটাই ব্যাক আসে। কেমন বিষয়টা? ধরো এরকম হইতে পারে যে 12x - x, তাহলে ওই যে 11x। যদি আমি বলি 20x - 9x 11x। আমি যদি বলি 10x + x, এই যে 11x। তো এইভাবে দুইটা পার্টে ভাঙতে হবে। আমি যদি বলি যে 9x + 2x, তাহলে দেখো এই যে 11 সব 11। এখন প্রশ্ন হলো, আমি তো এটা ভাঙতেই পারি, এটা তো হাজার হাজার সংখ্যা দিয়ে ভাঙা যায়, আমি কোনটা দিয়ে ভাঙবো? এখন এই যে তুমি যেই দুইটা সংখ্যার ভিতর থেকে সিলেক্ট করবা, অর্থাৎ যেই দুইটা সংখ্যা দিয়ে তুমি ভাঙবা, সেই দুইটা সংখ্যা অবশ্যই গুণ করলে, এইখানকার এই দুইটা সংখ্যা যদি গুণ করো তাহলে এই দুইটার গুণফলের সমান হওয়া লাগবে। এই দুইটা যদি গুণ করো মানে এই x আর এটা গুণ করলে এই দুইটা 12 সমান হওয়া লাগবে। এই দুইটা গুণ করলে এটা সমান হওয়া লাগবে। তার মানে তুমি এই সংখ্যারে এমন সংখ্যা দ্বারা বিভক্ত করবা যেন ওই সংখ্যা দুইটারে গুণ করলে এই দুইটার গুণফলের সমান হয়। এই দুইটার গুণফল কত? 12 সমান হয়। তাহলে দেখো তুমি যদি এই দুইটা নাও, দেখো 9x + 2x, তাহলে 9 আর 2 11x। ওকে, ডান। এখন বিষয় হলো এই 9 2 গুণকে 18 হয়ে যায়, তোমার কত? 12x হবে? হবে না। দেখো আমি যদি 12x - xx নেই, তাহলে এখানে কত দাঁড়াবে? এখানে 11 হবে। দেখো আমি যদি গুণ করি 12কে 12, কারণ 12কে 12 আর x গুণ করলে x, তাহলে এইটা তুমি রাইট নিতে পারো। যদি তুমি এইটা নিতে পারো যে 20x - 9x, তাহলে আমি ধরো 20x - 9x নাম হয় কত? 11x। যদি আবার এই দুইটা গুণ লেখো, 9 2 18 হয়ে যাবে 180, হইতে হবে কত? 12x। তাহলে হইল না। দেখো আবার আমি করতে পারি 10x + x, তাহলে 10x আর x কত? 11x। আবার এই দুটো গুণ করলে কি 10x² হয়ে গেল, 12x করতে হবে, হইল না। তাহলে আমাদের বিষয়টা কি? এই সংখ্যাকে দুইটা সংখ্যা দ্বারা সেপারেট করতে হবে। দুইটা সংখ্যা সেপারেট করার পরে ওই দুইটা সংখ্যার গুণফল অবশ্যই এই দুইটা সংখ্যার গুণফলের সমান হওয়া লাগবে। যেইটা সমান হবে ওইটাই নিতে হবে। তো আমরা এখানে কত পেলাম? আমরা পেলাম এই যে এইটা 12x। তাহলে আমরা এখানে কি করব? 3x²। তারপর আসলো কি? এখন ব্যাপার হলো এই যে আমরা দুইটা সংখ্যা দ্বারা বিভক্ত করলাম, এই দুইটা সংখ্যা দ্বারা বিভক্ত করতেছি। দেখো এইখানে যে সংখ্যাটা, যেই চিহ্নটা আছে, এখানে কি চিহ্ন আছে? প্লাস চিহ্ন। এই দুইটা চিহ্ন, দুইটা সংখ্যার বড়টা এই একই চিহ্ন বেয়ার করতে হবে। তাহলে আমি দিলাম এই প্লাস কত? এই যে 12x মাইনাস এই যে x। ক্লিয়ার? কত হলো? 12x থেকে একটা x বাদ দিলে 11x, এই যে -4। এখন এই পার্টের পরে তোমাকে কি করতে হবে? অঙ্ক কমন নিতে হবে। কমন নেওয়ার কারণ কি? আমাদের উৎপাদকের সমস্ত অঙ্ক আমরা এরকম ব্র্যাকেটে ব্যাক আসবো। কোথায়? ব্র্যাকেটে ব্যাক আসবো। ব্র্যাকেটে ব্যাক আসতে দেখো এই সংখ্যাগুলোকে তোমাকে কমন নিতে হবে। কমন নেওয়া মানে কি? ভাগ করা। তুমি জানো যে এইখানে দেখো 3x দুইটার ভিতরেই যায়। তুমি লসাগু করছে না এরকম যে 4 8 5, এর ভিতর যেটার ভিতর যায়, যদি আমি 2 দিয়ে নেই তাহলে 2 2 4, 4 2 8, 5-এর ভিতর যায় না 5 এরকম থাকে। তো এইভাবে দেখো কমন না, মানে যদি এখানে 2 থাকতো, 2, তাহলে 2 এর ভিতর 2 নিলে এখানে 2 অক্ষে 2 হয়ে যেত। দেখো এখানে আর কিছু থাকতো না। তো এই যে লসাগু করা, এইটাও এক প্রকার লসাগু। কমন যে কোটার ভিতর যায় ওইটাই নিতে হবে। তাহলে দেখো এখানে আমি যদি নেই, দেখো 3 এর ভিতর যায়, আবার 12 এর ভিতরে যায়, x² এর ভিতর যায়, x এর ভিতরে যায়, তাহলে আমি এখানে কমন নিতে পারি। তাহলে দেখো এখানে আছে কি 3x, আমি কমন নিলাম। তুমি জানো যে x² মানে কি? x² মানে x × x, মানে দুইটা x। তাহলে সেইখান থেকে যদি আমি একটা x নিয়ে নেই,
3 নিয়ে নেই, তার মানে এখানে 3 এর 3 কাভার, এক্স এর এক্স কাভার, তাহলে যেহেতু এক্স স্কোয়ার মানে দুইটা এক্স, তাহলে থাকবে কি একটা এক্স, তাহলে এই যে আমি একটা এক্স লিখলাম, এই একটা, এই যে একটা এক্স, মানে আশা করছি বুঝতে পারছো। প্লাস এখন দেখো এই এক্স তো শেষ, এই এক্স তো আমি এই যে এখানে কমন নিয়ে নিছি, তাহলে তো এখানে তুমি আর এক্স পাবা না, তাহলে কি থাকবে 3 দিয়ে তোমাকে 12-র ভিতর ভাগ করতে হবে, ওই যে কমন নেওয়া মানে কি এই যে ভাগ করার মতন, তাহলে 3 12-র ভিতর ভাগ করলে 3 4 বার যায়। এখন এই পাশে এই দুইটুকের কাজ এখন মাইনাস, দেখো মাইনাস হলে এইখানে দেখো মাইনাস এক্স কোনোটার ভিতরেই যায় না, কমন নিতে গেলে যখন কোনোটার ভিতরেই কোনোটা যাবে না তখন তুমি 1 কমন নেবা, তাহলে 1 কমন নিলে কী হবে, দেখো 1 কমন নিলে যা আছে তাই হয়, তাহলে এক্স জাগলো, এখন এক্স এখানে কি মাইনাস, এটা ছিল কি আমরা এই মাইনাসটা এই মাইনাস, দেখো তুমি বোঝো যে এই মাইনাসটা এই মাইনাস, এখন যেহেতু দুইটার ভিতরেই কমন যায় না এর জন্য এই দুইটা থেকে আমি কি কমন নিলাম, 1 কমন নিলাম, তাহলে মাইনাস চিহ্ন এই মাইনাস, দুইটার ভিতর থেকে কি যায় 1 যায়, কোনোটাই যায় না মানে 1 কমন নেওয়া যায়, নিলাম 1 কমন। এখন যেহেতু যায় না তাহলে এক্স এর এক্স আমি নিয়ে নিলাম, এখন আমি চিহ্নটা দেবো কি, দেখো এই এক্স এর এক্স হলো এইটা, এই এক্স এর এইটা, এখন চিহ্ন কি এই মাইনাস, এই মাইনাস যে চিহ্নটা দেবো এই চিহ্ন ফলো করবে এই চিহ্ন, কারণ আমি এখানে ব্র্যাকেট ইউজ করছি, তাহলে সেই জন্য এইটা কি দাঁড়াবে মাইনাস, এই যেহেতু মাইনাস মাইনাস মাইনাসে এই যে প্লাস, এই যে 4 4-এর 4 ছিল, তাহলে কি দাঁড়াবে, তাহলে মূলত আমি ফ্রেশ করে লাইনটা লিখি, দাঁড়ালো 3x ইন্টু এক্স প্লাস 4 মাইনাস 1 এক্স প্লাস 4, এই হলো ফ্রেশ লাইন। আমি তোমাকে এখানে দাগ দিয়ে বোঝালাম যে কোথায় কোনটা কিভাবে কিভাবে কাজ করতেছে আমি বোঝানোর ট্রাই করলাম। তো দেখো আবার তুমি বুঝতে পারবে যে অঙ্কটা ক্লিয়ারলি হইলো কিনা, তখন তোমাকে এই যে যে তুমি কমন নিছো এই রাশি সবসময় সেম হয়, তো এই রাশিটা এসে সেম হলে তুমি বুঝতে পারো কমন, তখন যখন এরকম হবে তখন এই দুইটা থেকে একটা নিবা, দুইটা থেকে একটা নিলে কি আসবে এক্স প্লাস 4, আর থাকবে কি এক্স প্লাস 4 এইটা আর এইটা থেকে শেষ, এখন থাকলো কি এই 3x মাইনাস 1, এই হলো মূলত তোমার অঙ্ক। তো আমি তোমাকে এই অঙ্কটা উৎপাদকের ক্যাটাগরি অঙ্ক তোমাকে এত ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করেছি যেন তুমি পরবর্তীতে এই ক্যাটাগরি মানে যে অঙ্ক হয় তুমি গুণ করতে পারো, ভাগ করতে পারো, তুমি বুঝতেই পারছো যে কীভাবে এটাকে বিভক্ত করতে হয়, এটাকে তুমি যে কোনো সংখ্যা দ্বারা বিভক্ত করতে পারো, তবে মাথায় রাখতে হবে ওই দুইটার সংখ্যা গুণ করলে এই দুইটার গুণফলের সমান হইতে হবে, বাস এইটুকুই, তারপরে কমন ভাগ এই সেই হ্যানত্যান। তো ভিউয়ার্স আশা করছি তুমি অঙ্কটা বুঝতে পারছো, তবে আমার এই চ্যানেলে সমস্ত শ্রেণীর অঙ্ক, ইংলিশ এবং চাকরি বাকরির সমস্ত ইংলিশ আপলোড দেওয়া থাকবে, অঙ্ক আপলোড দেওয়া থাকবে, তো যে যে ধরনের স্টুডেন্ট হও, যে যে ধরনের লার্নারই হও সাথে থাকো, আমার খুবই 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 গুরুত্বপূর্ণ ভিডিও আসতে চলছে সামনে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আজকের মতন বাই।